রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হলো, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ড নীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুর। তখনই এই নাটকের আখ্যান আরম্ভ। নূতন করে দে নূতন আভরণে, দে তোরা নূতন করে দে নূতন আভরণে। হেমন্তের অভিসম্পাতে রিক্ত কিঞ্চন কানন ভূমি, বসন্তে হোক দৈন্য বিমোচন নবলাবণ্য ধনে। শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব আবরণে। নূতন করে দে নূতন আভরণে। জরি কুঞ্জ বনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে, সঙ্গীত চির দুঃখ রাতে নির্জনে শয়ন পাতে। সুন্দর হে সুন্দর হে বরমাল্য খানি তোমার হে, তুমি আনবহে অবলুণ্ঠন ছায়া ঘোচায় রে। হেলো লজ্জিত স্মিত মুখ শুভ আলোকে মধু আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী। আমি চিত্রা